তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা পিতামাতাদের উপরে ইহসান করো, পিতামাতাদের সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু, যদি তোমার পিতামাতার দুজনের একজনকেও বৃদ্ধকালে তুমি পাও, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুজনকেই পাও, ফালা তাকুল্লাহুমা, তাহলে তুমি তাদের সাথে এমন ভাবে চলাফেরা করবা যে তাদের সামনে ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সামনে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। আজকে আমাদের অবস্থা কি? পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার বাধ্যগত সন্তান নয়। কেন? কারণ তাদেরকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করা হয়েছে। তারা এই আয়াত পড়ে নাই, তারা এই আয়াতের মর্ম বুঝে নাই, যার কারণে পিতামাতার সাথে আজকে তারা খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে। পিতামাতা দুনিয়াতে থাকা অবস্থায়ও 7টা হক আছে পিতামাতার। কয়টা হক? 7টা হক আছে পিতামাতার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়। এর 1 নম্বরের হক হচ্ছে আজমত করা, পিতামাতাকে সম্মান করা। 2 নম্বরের হক হচ্ছে মোহাব্বত করা, অন্তর থেকে পিতামাতাকে ভালোবাসা, অন্তর থেকে পিতামাতাকে কি করা? ভালোবাসা। 3 নম্বরের হক হচ্ছে পিতামাতার কথা মান্য করে চলা। যদি পিতামাতা নফল নামাজ পড়া অবস্থায়ও যদি তোমাকে ডাক দেয়, তাহলে নফল নামাজ বাদ দিয়ে পিতামাতার কথার আগে ডাকে সাড়া দাও, তাহলে পিতামাতার কত সম্মান। তাহলে 3 নম্বরে পিতামাতার কি করা? অনুসরণ করা। 4 নম্বরের হক হচ্ছে পিতামাতার খেদমত করা, পিতামাতার কি করা? খেদমত করা। 5 নম্বরের হক হচ্ছে হাজাত, তাদের কোনো প্রয়োজন দেখা দিলে তাদের সেই প্রয়োজন পূরণ করা। 6 নম্বরের হক হচ্ছে ফিকরে রাহাত, অর্থাৎ তাদেরকে সর্বদাই কিভাবে আরাম আয়েশের মধ্যে সুকুনাতের মধ্যে রাখা যায় সেই ফিকির করা। 7 নম্বরের হক হচ্ছে গাহ উনকি মুলাকাত, মাঝে মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করা। আমরা যারা বাড়িতে থাকি, যখনই বাড়িতে যাব, যদি মা আব্বা বেঁচে থাকে তাহলে বাড়িতে গিয়েই ডাক দেব, আব্বাকে কি করতেছেন, আব্বা খাওয়া দাওয়া করছেন, আব্বা আপনার শরীরটা কেমন, মাকে জিজ্ঞেস করব মা খাওয়া দাওয়া করছেন, আপনার কেমন লাগতেছে, ভালো আছেন। যদি গোসলের পানি তুলে দিতে হয় গোসলের পানি তুলে দিব। এইভাবে মা বাবাকে কি করব? খেদমত করব, তাদের সেবা যত্ন করব। এই 7টা হক হচ্ছে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়, এবং পিতামাতা ইন্তেকালের পরেও তাদের হক শেষ হয় না সন্তানের উপর থেকে। মরার পরেও 7টা হক আছে পিতামাতার। কয়টা হক? 7টা হক। এর 1 নম্বরের হক হচ্ছে দুআয়ে মাগফিরাত, পিতামাতার জন্য মাগফিরাত কামনা করা, পিতামাতার জন্য কি করা? মাগফিরাত কামনা করা। 2 নম্বরের হক হচ্ছে পিতামাতার যারা সমবয়স্ক আছে, তার বন্ধু বান্ধব যারা আছে, এদেরকে সম্মান করা। যেহেতু পিতা নাই, সুতরাং চাচাকে সম্মান করো, পিতার বন্ধুকে সম্মান করো, পিতার যে ভাইরা ছিল তাকে সম্মান করো। 3 নম্বরের হক হচ্ছে যে এরা চলে গেছে, এখন যদি তোমার সাধ্য থাকে তাহলে এই সমস্ত লোকদেরকে কিছু আর্থিক সহায়তা করো। কি করো? আর্থিক সহায়তা করো। এরপরে হচ্ছে 4 নম্বরে যদি পিতার কোনো ওসিয়ত থাকে, জায়েজ ওসিয়ত, তাহলে সেই ওসিয়ত তুমি পুরা করো। এরপরে 5 নম্বর হচ্ছে দাইন, যদি কোনো ঋণ থাকে তাহলে তুমি কি করো? ঋণ পরিশোধ করে দাও। এরপরে হচ্ছে মাঝে মাঝে তাদের কবর কি করো? জিয়ারত করো, মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করো। এখন আমি আমার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা না দেই তাহলে সেই শিক্ষা পাবে কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। যদি আমি আমার সন্তানকে দ্বীনের ইলম থেকে মাহরুম করি, যদি আমার সন্তানকে দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত করি, তাহলে আখিরাতের ময়দানে যদি আমার জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা হয়,
আমার সন্তানও যদি জাহান্নামের ফয়সালা হয় তাহলে সন্তান বলবে, আল্লাহ আজকে আমি একা এইভাবে জাহান্নামে যাব না, আমার বাবাকে আমার মাকে আমার সামনে উপস্থিত করে দেন। আজকে এই হাসরের ময়দানে আমি তাদের বুকের উপরে পারিয়ে পারিয়ে এরপরে জাহান্নামে যাব, নচেত আমি জাহান্নামে যাব না। বলে কেন? কারণ হচ্ছে দুনিয়াতে থাকতে এই পিতামাতা আমাকে দুনিয়াদারি শিখাইছে, কিভাবে ঘর বানাইতে হয় শিখাইছে, কিভাবে টাকা ইনকাম করতে হয় শিখাইছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত করছে। কিন্তু আল্লাহ আপনার পরিচয় আমার কাছে কোনোদিন তুলে ধরে নাই। আপনার নবীর ভালোবাসা, আপনার নবীজির সিরাত, আপনার নবীজির সুরত আমার কাছে কোনোদিন তুলে ধরে নাই। যার কারণে আজকে আমি একা জাহান্নামে যাব না, তাদের বুকের উপরে পারিয়ে পারিয়ে এরপরে জাহান্নামে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. صدق الله العظيم. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. আমরা সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল-মদিনা কওমি মাদ্রাসা একডালা খতমে কোরআন ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি রাহবার মিল্লাত পীরে কামেল আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, আজকের প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট দার্শনিক ও গবেষক আল্লামা আব্দুল বাসিত খান সিরাজি দামাত বরকাতুহুম। আজকের প্রধান মেহমান শেখুল হাদিস আল্লামা মুফতি মাহবুবুল্লাহ কাসিমি পীর সাহেব মোতাওয়াল্লি খানকায়ে হুসাইনিয়া মুমিন শাহী। আমার সামনে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, মাদ্রাসার তালিবুল ইলম, দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আল্লাহর বান্দাগণ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়েই কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আজকের মাহফিলটা যেহেতু মাদ্রাসা কেন্দ্রিক, আমি ইচ্ছা পোষণ করছি
আমার আলোচনা হবে ইলমের গুরুত্ব, ফজিলত, উলামায়ে ইকরামের মর্যাদা সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য এবং গায়রুল্লাহর ইবাদত বর্জন করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য এবং গায়রুল্লাহর ইবাদত বর্জন করার জন্য। আল্লাহ তাআলা মানুষের জন্য কিছু জিনিস হালাল করেছেন, কিছু জিনিস হারাম করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তাও খোলা রেখেছেন, পথভ্রষ্টতা গুমরাহির রাস্তাও খোলা রেখেছেন। এজন্য কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা ইসলামী শরীয়ত মোতাবেক আমল হচ্ছে, কোনটা আমার কোরআন মোতাবেক আমল হয়নি, সেটা যদি আমি বুঝতে চাই তাহলে আমার লাগবে ইলম, জ্ঞান। জ্ঞানের বিকল্প নাই, যার কারণে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাউলা নাফারু মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের সমস্ত মুমিনগণের যেহেতু একত্রে বের হয়ে পড়া সম্ভব নয়, সুতরাং তোমাদের মধ্যে থেকে কেন কিছু লোক ইলমে দ্বীন শিক্ষার জন্য বের হয়ে যায় না? তারা ইলমে দ্বীন শিক্ষা করবে, ওয়ালিয়ুনজিরু ইযা কওমাহুম, এবং যখন তারা তাদের কওমের কাছে, তার জাতির কাছে প্রত্যাবর্তন করবে, ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন, তারা তাদেরকে সতর্ক করবে এবং তারা এই সতর্কতা মেনে চলবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না তারা আহলে ইলমদের কাছ থেকে, উলামায়ে কেরামের কাছ থেকে জিজ্ঞাসা করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইলমের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম তলব করা ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের উপর দ্বীনের জ্ঞান অর্জন করা, দ্বীন শিক্ষা করা, কোরআনের ইলম শিক্ষা করা, এটা মানুষের উপরে ফরজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের ব্যাপারে আরো বলেন, তাআল্লামুল ফারাইজ ওয়াল কুরআন, তোমরা ফরাইজের ইলম শিক্ষা করো এবং কোরআন শিক্ষা করো। ওয়াআল্লিমুহান নাস, এবং মানুষকে তোমরা ফরাইজের ইলম, কোরআনে হাকিমের ইলম, এগুলোকে তোমরা শিক্ষা দাও। ফাইন্নী মাকবুদ, কেননা আমাকে উঠিয়ে নেওয়া হবে। এই জন্য তোমরা দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান শিক্ষা করো। এতটুকু কথার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইলম শিক্ষা করা, দ্বীনের জ্ঞান শিক্ষা করা আমাদের প্রত্যেকের জন্য আবশ্যক, অপরিহার্য কর্তব্য। এই জন্য আমাদের প্রত্যেককেই দ্বীন শিক্ষা করতে হবে, দ্বীনের ইলম শিক্ষা করতে হবে। যতটুকু জরুরত ততটুকু পরিমাণ অবশ্যই আমার ইলমে দ্বীন শিক্ষা করতে হবে। আমি ব্যবসা বাণিজ্য করি, ব্যবসা বাণিজ্যের মধ্যে কি হালাল কি হারাম সেই জ্ঞান আমাকে অর্জন করতে হবে। আমার স্ত্রীর উপরে আমার কতটুকু হক আছে সেই অধিকার সম্পর্কে
সম্পর্কে আমাকে জানতে হবে এবং স্ত্রীর স্বামীর উপরে কতটুকু অধিকার হক আছে সেই অধিকার সম্পর্কে জানতে হবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মানুষের জন্য যত জিনিস হালাল করেছে সমস্ত জিনিস সম্পর্কে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে মানুষের জন্য যেই জিনিসগুলো হারাম করেছেন ওইগুলো আমাকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যেই সমস্ত বিষয়কে ফরজ করেছেন সেই সমস্ত ফরজ বিষয় জানাও আমাদের জন্য ফরজ। এই জন্য আমাদেরকে ফরজের ইলম শিক্ষা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারী মুসলমানের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য আমাদের প্রত্যেককে দ্বীনের ইলম শিক্ষা করতে হবে। দ্বীনের ইলম ব্যতীত আমার সহি শুদ্ধতা আসবে না, আমার নামাজের মধ্যে সহি শুদ্ধতা আসবে না, আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে সঠিকভাবে আমি ব্যবসা কার্য পরিচালনা করতে পারবো না, আমার সন্তান লালন পালনের ক্ষেত্রে আমি সঠিকভাবে আমার মেধাকে আমি প্রয়োগ করতে পারবো না যদি আমার জ্ঞান না থাকে, যদি আমার ইলম না থাকে। এই জন্য আমার ইলমের জরুরত, ইলমের আবশ্যকতা। এই জন্য আমাদের প্রত্যেকজন মুসলমানকে দ্বীনের ইলম শিক্ষা করতে হবে। যদি দ্বীনের ইলম না থাকে তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যাবে আমার দ্বারা ভুল হয়ে যাচ্ছে। চারজন ইমামের মধ্যে চার মাযহাবের চারজন ইমাম, একজনের নাম সবচেয়ে বড় ইমামের নাম ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, আরেক ইমামের নাম ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন ইমামের নাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আরেকজন ইমামের নাম হচ্ছে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার একটা বিখ্যাত উক্তি, তিনি বলেন মান তাফাক্কাহু, যে ব্যক্তি ফিকহ শিক্ষা করলো, দ্বীনের ইলম শিক্ষা করলো, ওয়ালাম ইয়াতাসাওয়াফ, কিন্তু নিজের আত্মশুদ্ধি করলো না, ফাকাদ তাফাসসাকা, সে ব্যক্তি ফাসিক। পক্ষান্তরে তিনি বলেন ওয়ামান তাসাওয়াফা, যে ব্যক্তি নিজের আত্মশুদ্ধি করলো, ওয়ালাম ইয়াতাফাক্কাহ, কিন্তু ফিকহ শিখলো না, দ্বীনের ইলম শিখলো না, কোরআনুল কারীমের ইলম শিখলো না, ফাকাদ তাযান্দাকা, সে ব্যক্তি জিন্দিক। এই জন্য এই সমস্ত কোরআনে কারীমের আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস থেকে বোঝা যাচ্ছে আমাদের প্রত্যেকের উপরে দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। সুতরাং আমাদেরকে দ্বীনের ইলম শিক্ষা করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকেই দ্বীনের ইলম শিক্ষা করব। জরুরত পরিমাণ প্রত্যেকের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা দ্বীনের ইলম শিক্ষা করো, দ্বীনের জ্ঞান শিক্ষা করো। যদি আমার দ্বীনের ইলম না থাকে তাহলে আমি সঠিকভাবে নামাজ আদায় করতে পারবো না, আমার নামাজের মধ্যে যেই মাসআলা মাসাইল লাগে আমি সেগুলো জানবো না, রোজা কি কারণে বন্ধ হয়ে যায় সেটা আমি জানবো না, আমি কোনো কিছুই জানবো না। এই জন্য আমার দ্বীনের ইলম লাগবে। দ্বীনের ইলম সহকারে আমাকে ইবাদত বন্দেগী করতে হবে। তাহলে সেই ইবাদত বন্দেগী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি এইভাবে ইলম সহকারে পৌঁছাইতে পারি তাহলেই আমরা সফল কাম হব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো তো দ্বীনের ইলম, আরেকটা হচ্ছে জাগতিক ইলম, জাগতিক বিদ্যা, জেনারেল শিক্ষা। এই শিক্ষায় যদি কেউ শিক্ষিত হয় তাহলে তার দুনিয়ার পদ পদবি এগুলো লাভ হয়, সে বাড়ি গাড়ি করতে পারে, অনেক টাকা ইনকাম করতে পারে। কিন্তু মনে রাখবেন ভাইরা আমার, দ্বীনের ইলম এটা দুনিয়াতেও যেমন কার্যকর, দুনিয়াতেও যেভাবে আপনার সম্মান বৃদ্ধি করবে, ঠিক একই রকম ভাবে এই দ্বীনের ইলম আপনার আখিরাতের ঘাটেও আপনার কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাকে দ্বীনের ইলম দান করা হয়েছে তার মর্যাদা বহুগুণে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাখালাল্লাহু বিহি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার রাস্তায় বের হয়ে পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বলে সুবহানাল্লাহ। যে ইলমে দ্বীন শিক্ষার রাস্তায় বের হয়ে যায়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। একজন তালিবুল ইলমের কত মর্যাদা, একজন দ্বীনের যে হাফেজ হইতেছে তার কি মর্যাদা। আল্লাহর নবী বলেন যে একজন তালিবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন তার সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের মাসুম নিষ্পাপ ফেরেশতারা তাদের ডানা এই তালিবুল ইলমদের চলার জন্য তারা রাস্তার মধ্যে বিছায়া দেয়। ফেরেশতারা তাদের ডানা কি করে? তালিবুল ইলমদের জন্য বিছায়া দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের তালিবুল ইলম যারা কোরআন হাকিমের ইলম যারা শিক্ষা করতেছে, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলো শিক্ষা করতেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা এই রকম নূরের পর তাদের রাস্তায় বিছায়া দেয়। তাদের জন্য নূরের পর কি করে? বিছায়া দেয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা। এই জন্য তালিবুল ইলমের এত মর্যাদা, এত সম্মান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ। যখন কোনো ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান শিক্ষা করার জন্য বেরিয়ে যায়, ফাহুয়া ফি সাবিলিল্লাহ, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আছে। হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ পর্যন্ত না সে ইলমের রাস্তা থেকে ফিরে। এই জন্য প্রবাদ বাক্য আছে, আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদি। ইলম এটা মায়ের পেটের থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে থেকে কবরে যাওয়ার আগ পর্যন্ত শেখা যায়, দ্বীনের জ্ঞান শিক্ষা করা যায়। এই জন্য এখন তো আমরা বড় হয়ে গেছি, আমাদের অনেকের সংসার হয়ে গেছে, ঘরবাড়ি হয়ে গেছে, যে হুজুর আমার সন্তানের মুখে ভাত আমার তুলে দিতে হয়, আমার স্ত্রীর খাদ্যর যোগান আমাকে দিতে হয়, সারাদিন কাজ করি, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি। তাহলে আপনাদের জন্য সঠিক সমাধান হলো চলতি ফিরতি 3 দিনের যেই তাবলিগ নামের যেই মাদ্রাসা আছে, এই মাদ্রাসাতে আপনি ভর্তি হয়ে যান, তাহলে আপনি আল্লাহর রাস্তায় থাকবেন। এটা আপনাদের জন্য সহজ পদ্ধতি। এই জন্য তালিবুল ইলম হতে হবে আমাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত মর্যাদা তালিবুল ইলমকে দিয়েছে, তাহলে যারা তালিবুল ইলমদেরকে তৈরি করে, যারা এই তালিবুল ইলম আলেম বানানোর কারিগর, যারা আলেম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদা দান করেছেন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদা দান করেছেন। যদি তালিবুল ইলমের জন্য যেই রাস্তায় তালিবুল ইলম হাঁটে, ওই রাস্তায় যদি আল্লাহর ফেরেশতারা নূরের পর বিছায়া দেয়, তাহলে যেই রাস্তা দিয়ে একজন আলেম হাঁটে, তাদের কি পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান দান করেছেন। এই জন্য আমাদের প্রত্যেকের তালিবুল ইলম হওয়ার জন্য আমাদের কি করতে হবে? চেষ্টা করতে হবে। যেহেতু তালিবুল ইলমের এত মর্যাদা, যদি ইলম না থাকে তাহলে আমরা অনেক ক্ষেত্রে অজ্ঞ থেকে যাব। আমাদেরকে ভুলভাবে বুঝিয়ে একজন এক দিকে নিয়ে যাবে। কখনো কাদিয়ানি নামের ফিতনা এসে আমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে, আমি টেরও পাবো না। কখনো হিজবুত তাওহীদ নামের এই শয়তানরা এসে আমার ঈমান হরণ করে নিয়ে যাবে, আমি টেরও পাবো না। আমার নাম দিয়ে দেবে ইসলামের, কিন্তু ইসলামের নাম দিয়া আমার ঈমানকে হরণ করে নিয়ে যাবে, আমি টেরও পাবো না। যদি আমার ইলম না থাকে, যদি কোরআনে হাকিমের ইলম, আল্লাহর নবীজির হাদিসের ইলম যদি আমার সিনার মধ্যে না থাকে, তাহলে আমি বুঝতে পারবো না কিভাবে সে আমার ঈমান চুরি করে নিয়ে গেল, এটা আমি বুঝতে পারবো না। এই জন্য আমাদের ইলমের জরুরত, ইলমের দরকার। এই জন্য প্রত্যেককেই আমাদের ইলম শিখতে হবে। এই জন্যই আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইলম শিখতে বলেছেন। এখন যারা আমরা ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারি নাই, আমাদের উচিত হলো এই বয়সে এসেও
তালেবুল ইলম, আমরা ছাত্র হয়ে যাব এবং আমাদের সন্তান নাতি আমাদের যারা অধীনে আছে তাদেরকে দ্বীনের ইলম শিক্ষা দেব। তাদেরকে কি করব? দ্বীনের ইলম শিক্ষা দেব। তাদেরকে ইলম শিক্ষা দিলে কি হবে? তাদেরকে দ্বীনের ইলম যদি আমি শিক্ষা দেই তাহলে কি হবে? তাদেরকে যদি আমি দ্বীনের ইলম শিক্ষা দেই তাহলে আজকে আমার বয়স অনেক হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি কুরআনুল কারীমের সর্বপ্রথম সূরাতুল ফাতিহা, সেই সূরাতুল ফাতিহা শুদ্ধ বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারি না। যদি আমার সন্তানকে আমি মাদ্রাসাতে ভর্তি করায় দেই তাহলে আমার এই সন্তানটাই আগামী দিনে সূরাতুল ফাতিহা বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করতে পারবে। আমার এই সন্তান আগামী দিনে আমার জানাজার নামাজের খাটিয়া সামনে নিয়ে সে আল্লাহু আকবার বলে আমার সন্তান আমার জানাজার নামাজ পড়াতে পারবে। আমার সন্তান যদি আমি মাদ্রাসাতে পড়াই তাহলে আমি যদিও দুনিয়া থেকে চলে যাই তাহলে আমার সন্তান প্রত্যেকদিন ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করে আপনার কবরে সওয়াব রেসানি করতে পারবে। এশারের নামাজের পরে সূরাতুল মুলক পড়ে আপনার কবরে সওয়াব রেসানি করতে পারবে। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে আপনার কবরের মধ্যে সওয়াব রেসানি করতে পারবে। আপনার জন্য সে আখিরাতের সম্পদ হবে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আমাদের সন্তানদেরকে শুধু দুনিয়ার সম্পদ নয়, আমাদের সন্তানদেরকে আখিরাতের সম্পদ বানাতে হবে। আমাদের সন্তানদেরকে কি বানাতে হবে? আখিরাতের সম্পদ বানাতে হবে। আখিরাতের সম্পদ বানায় যদি যাইতে পারি তাহলে আমি কবরের থেকেও দুনিয়াতে আমার যেই সন্তান আমি রেখে গেলাম এর কারণে আমি কবরের থেকেও তার কাছ থেকে সওয়াবের আশা করতে পারি। নচেত যদি মাদ্রাসাতে না পড়াই তাহলে দুনিয়ার জিন্দেগিতে যেই রকম বিপদ আছে আখিরাতের জিন্দেগিতে আরো ভয়াবহ বিপদের সম্মুখীন আমাদের হতে হবে। আপনারা দেখেন বর্তমান সমাজের দিকে লক্ষ্য করে যারা মাদ্রাসাতে পড়ে না, যারা দ্বীনের সঠিক ইলম যারা শিক্ষা করে না তাদের দিকে তাকায় দেখেন তারা পিতামাতার কথা মান্য করে না, পিতামাতার কথা মান্য করে না, পিতামাতাকে শ্রদ্ধা করে না, বড়দেরকে শ্রদ্ধা করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا الله أكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার সাথে সদ্ব্যবহার করার জন্য আদেশ করতেছেন। অন্যত্র আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা। তোমরা পিতামাতাদের উপরে ইহসান করো, পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করো। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু, যদি তোমার পিতামাতার দুজনের একজনকেও বৃদ্ধকালে তুমি পাও, ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, অথবা দুজনকেই পাও, ফালা তাকুল লাহুমা, তাহলে তুমি তাদের সাথে এমন ভাবে চলাফেরা করবা যে তাদের সামনে ফালা তাকুল লাহুমা উফ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের সামনে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করবে না। আজকে আমাদের অবস্থা কি? পিতামাতাকে ধমক দিয়ে কথা বলে, পিতামাতার অবাধ্য সন্তান, পিতামাতার বাধ্যগত সন্তান নয়। কেন? কারণ তাদেরকে কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত করা হয়েছে। তারা এই আয়াত পড়ে নাই, তারা এই আয়াতের মর্ম বুঝে নাই, যার কারণে পিতামাতার সাথে আজকে তারা খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে। পিতামাতা দুনিয়াতে থাকা অবস্থায়ও 7টা হক আছে পিতামাতার। কয়টা হক? 7টা হক আছে পিতামাতার দুনিয়াতে জীবিত থাকা অবস্থায়। এর 1 নম্বরের হক হচ্ছে আজমত করা, পিতামাতাকে সম্মান করা। 2 নম্বরের হক হচ্ছে মুহাব্বত করা, অন্তর থেকে পিতামাতাকে ভালোবাসা, অন্তর থেকে পিতামাতাকে কি করা? ভালোবাসা। 3 নম্বরের হক
হচ্ছে পিতামাতার কথা মান্য করে চলা। যদি পিতামাতা নফল নামাজ পড়া অবস্থায়ও যদি তোমাকে ডাক দেয়, তাহলে নফল নামাজ বাদ দিয়ে পিতামাতার কথার আগে ডাকে সাড়া দাও। তাহলে পিতামাতার কত সম্মান। তাহলে 3 নম্বরে পিতামাতার কি করা? অনুসরণ করা। 4 নম্বরের হক হচ্ছে পিতামাতার খেদমত করা। পিতামাতার কি করা? খেদমত করা। 5 নম্বরের হক হচ্ছে হাজাত, তাদের কোনো প্রয়োজন দেখা দিলে তাদের সেই প্রয়োজন পূরণ করা। 6 নম্বরের হক হচ্ছে ফিকরে রাহাত, অর্থাৎ তাদেরকে সর্বদাই কিভাবে আরাম আয়েশের মধ্যে সুকুনাতের মধ্যে রাখা যায় সেই ফিকির করা। 7 নম্বরের হক হচ্ছে গাহ গাহ উনকি মুলাকাত, মাঝে মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করা। আমরা যারা বাড়িতে থাকি, যখনই বাড়িতে যাব, যদি মা আব্বা বেঁচে থাকে তাহলে বাড়িতে গিয়েই ডাক দিব, আব্বাকে কি করতেছেন, আব্বা খাওয়া দাওয়া করছেন, আব্বা আপনার শরীরটা কেমন, মাকে জিজ্ঞেস করব, মা খাওয়া দাওয়া করছেন, আপনার কেমন লাগতেছে, ভালো আছেন। যদি গোসলের পানি তুলে দিতে হয়, গোসলের পানি তুলে দিব। এইভাবে মা বাবাকে কি করব? খেদমত করব, তাদের সেবা যত্ন করব। এই 7টা হক হচ্ছে দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এবং পিতামাতা ইন্তেকালের পরেও তাদের হক শেষ হয় না সন্তানের উপর থেকে। মরার পরেও 7টা হক আছে পিতামাতার। কয়টা হক? 7টা হক। এর 1 নম্বরের হক হচ্ছে দুআয়ে মাগফিরাত, পিতামাতার জন্য মাগফিরাত কামনা করা। পিতামাতার জন্য কি করা? মাগফিরাত কামনা করা। 2 নম্বরের হক হচ্ছে পিতামাতার যারা সমবয়স্ক আছে, তার বন্ধু বান্ধব যারা আছে, এদেরকে সম্মান করা। যেহেতু পিতা নাই, সুতরাং চাচাকে সম্মান করো, পিতার বন্ধুকে সম্মান করো, পিতার যে ভাইরা ছিল তাকে সম্মান করো। 3 নম্বরের হক হচ্ছে যে এরা চলে গেছে, এখন যদি তোমার সাধ্য থাকে তাহলে এই সমস্ত লোকদেরকে কিছু আর্থিক সহায়তা করো। কি করো? আর্থিক সহায়তা করো। এরপরে হচ্ছে 4 নম্বরে যদি পিতার কোনো ওসিয়ত থাকে, জায়েজ ওসিয়ত, তাহলে সেই ওসিয়ত তুমি পুরা করো। এরপরে 5 নম্বর হচ্ছে আদায়ে দিন, দাইন, যদি কোনো ঋণ থাকে তাহলে তুমি কি করো? ঋণ পরিশোধ করে দাও। এরপরে হচ্ছে মাঝে মাঝে তাদের কবর কি করো? জিয়ারত করো। মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করো। এখন আমি আমার সন্তানকে যদি ইলমে দ্বীন শিক্ষা না দেই, তাহলে সেই শিক্ষা পাবে কোথায়? কোনো ভার্সিটিতে শিক্ষা দেওয়া হয়, কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষা দেওয়া হয় না? এই শিক্ষা দেওয়া হয় একডালা আল-মদিনা মাদ্রাসায়, একডালা আল-মদিনা কওমি মাদ্রাসায়। সমস্ত কওমি মাদ্রাসাগুলোতে এই শিক্ষা দেওয়া হয় যে পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে, তাদের মৃত্যুর পরেও কয়টা হক আছে, এই শিক্ষা দেওয়া হয় এই সমস্ত মাদ্রাসাগুলোতে। তাহলে অবশ্যই আমার সন্তানকে কি করতে হবে? আখিরাতের সম্পদ বানিয়ে যাইতে হবে। যদি আখিরাতের সম্পদ না বানিয়ে যাই তাহলে আমাদের বিপদ আছে। তাহলে আমাদের কি আছে? বিপদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। যদি আমি আমার সন্তানকে দ্বীনের ইলম থেকে মাহরুম করি, যদি আমার সন্তানকে দ্বীনের জ্ঞান থেকে বঞ্চিত করি, তাহলে আখিরাতের ময়দানে যদি আমার জাহান্নামে যাওয়ার জন্য ফয়সালা হয়, আমার সন্তানও যদি জাহান্নামের ফয়সালা হয়, তাহলে সন্তান বলবে, আল্লাহ আজকে আমি একা এইভাবে জাহান্নামে যাব না, আমার বাবাকে আমার মাকে আমার সামনে উপস্থিত করে দেন। আজকে এই হাসরের ময়দানে আমি তাদের বুকের উপরে পারিয়ে পারিয়ে এরপরে জাহান্নামে যাব, নচেত আমি জাহান্নামে যাব না। বলে কেন? কারণ হচ্ছে দুনিয়াতে থাকতে এই পিতামাতা আমাকে দুনিয়াদারি শিখাইছে, কিভাবে ঘর বানাইতে হয় শিখাইছে, কিভাবে টাকা ইনকাম করতে হয় শিখাইছে, জেনারেল শিক্ষায় শিক্ষিত করছে। কিন্তু আল্লাহ আপনার পরিচয় আমার কাছে কোনোদিন তুলে ধরে নাই। আপনার নবীর ভালোবাসা, আপনার নবীজির সিরাত, আপনার নবীজির সুরত আমার কাছে কোনোদিন তুলে ধরে নাই। যার কারণে আজকে আমি একা জাহান্নামে যাব না, তাদের বুকের উপরে পারিয়ে পারিয়ে এরপরে জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। এই জন্য সন্তানকে কি করতে হবে? মাদ্রাসায় দিতে হবে, মাদ্রাসাতে পড়াতে হবে। এই জন্য ভাইরা আমার, তালেবুল ইলমের যে মর্যাদার কথা বললাম, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিযাল লিতালিবিল ইলম। তালেবুল ইলম যেই রাস্তা দিয়ে হাঁটে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিষ্পাপ ফেরেশতাগণ তাদের ডানা সেই তালেবুল
ইলমের সম্মানার্থে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা বিছিয়ে দেয়। এতই সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন তালিবুল ইলমদেরকে দিয়েছেন। তাহলে আমাদের প্রত্যেকের কি তালিবুল ইলম হওয়ার দরকার আছে না? আছে কি না? প্রবাদ বাক্য বললাম, আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদি, যে মায়ের গর্ভ থেকে একদম কবর পর্যন্ত শিক্ষা, দিনের ইলম শিক্ষা করা যায়। এই জন্য আমরা ইলম শিক্ষা করব। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে কি মর্যাদার কথা শোনাইছে আপনাদেরকে শোনাই। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমার, কাফাদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন আলেমের মর্যাদা কেমন, একজন আবেদের উপরে একজন আলেমের মর্যাদা এমন, যেমন পূর্ণিমার রাতে সমস্ত তারকারাজির উপরে চাঁদের মর্যাদা যেমন, ঠিক একই রকম ভাবে আবেদ মানুষের চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহ তাআলা এমন করে দিয়েছেন। ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামা একরাম তো নবীগণের ওয়ারিস। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়ার রাসূল ইলম, আর নবীগণ তো দুনিয়াতে কোনো দিনার দিরহাম কোনো টাকা সম্পদ রেখে যায় নাই, আলেম সম্পদ। তাহলে আলেমরা কিসের ওয়ারিস? নবীজি বলেন, ওয়ার রাসূল ইলম, আমার ইলমের ওয়ারিস। ফামান আখাযাহু আখাযা বিহাযযি ওয়াফির, সুতরাং যে এর কিছু অংশ, যে এর একটা অংশ শিক্ষা করলো, সে যেন পূর্ণাঙ্গ অংশকে শিক্ষা করলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন ওয়া ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম কাফাদলিল্লাহি আলা খালকিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআন শিক্ষার মধ্যে ব্যস্ত আছে, যারা মাসাইল শিক্ষার মধ্যে ব্যস্ত আছে, যদি তারা নফল ইবাদত বেশি নাও করতে পারে, যদি আল্লাহর কাছে দোয়া বেশি নাও করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন, আল্লাহর নবীর মুখ দিয়ে বলাইছে, ইয়াকুলুর রাব্বু তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি ওয়া মাসআলাতি আতাইতুহু আফযালা মা উতিয়াস সাইলিন, যারা নফল ইবাদত বন্দেগী করে, আল্লাহর কাছে দোয়া করে, যারা কোরআনের ইলম শিক্ষার মধ্যে ব্যস্ত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আফযালা মা উতিয়াস সাইলিন, সমস্ত চানেওয়ালাদের চাইতে, সমস্ত সায়েলদের চাইতে এই কোরআনওয়ালাকে আল্লাহ তাআলা বেশি দান করে। কেন বেশি দান করে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ফাজলু কালামিল্লাহি আলা সাইরিল কালাম, কারণ আল্লাহ তাআলার কালাম সমস্ত কালামের চাইতে উত্তম। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাফাদলিল্লাহি আলা খালকিহি, যেমন আল্লাহ তাআলার মর্যাদা সমস্ত মাখলুকাতের চাইতে শ্রেষ্ঠ, ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলার কালামও সমস্ত কালামের চাইতে শ্রেষ্ঠ। এই জন্য যারা এই কোরআন কারীম পড়বে, তেলাওয়াত করবে, এগুলো থেকে মাসাইল বের করবে, ফিকহের ইলম যারা শিক্ষা করবে, এরাও দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ। এর সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা কি করে? কোরআন কারীমের ইলম শিক্ষা করে, তারা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ। এই সার্টিফিকেট কে দিয়েছে? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এই জন্য আমরা যারা কোরআন তেলাওয়াত করি, আমরা যারা নামাজি আছি, আমরা যারা টুপি পরি, আমাদের যাদের দাঁড়িয়ে আছে, আমরা অবশ্যই শ্রেষ্ঠ, আমরা অবশ্যই উত্তম। সুতরাং অন্য কোনো দিকে মন দেওয়ার দরকার নাই, ধ্যান খেল দেওয়ার দরকার নাই। আমি কোরআন পড়ি, আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছে। দুনিয়ার কেউ শ্রেষ্ঠ বলুক আর না বলুক, আল্লাহর নবী যেহেতু আমাকে শ্রেষ্ঠ বলেছেন, অবশ্যই আমি শ্রেষ্ঠ। সুতরাং নবীজির ঘোষণার চাইতে বড় আর কোনো ঘোষণা হতে পারে না, নাকি বলেন? নবীজির ঘোষণার চাইতে আর কোনো বড় না ঘোষণা হতে পারে? হতে পারে না। এই জন্য আমি আপনাদের সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস বলে আমার বয়ানের ইতি টানবো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান
ওয়ালা তাকুন খামিসান ফাতাহলাক। হাদিসের মধ্যে আছে কোন আলিমান, তুমি আলেম হও, আও মুতাআল্লিমান, অথবা আলেমের ছাত্র হও, অথবা কি হও, আলেমের ছাত্র হও, আও মুহিব্বান, অথবা আলেমকে কি করো, মহব্বত করো, ভালোবাসো, আও মুঈনান, অথবা আলেমকে সাহায্য সহযোগিতা করো, ওয়ালা তাকুন খামিসান, তুমি পঞ্চম নম্বরের ব্যক্তি হয়েও না, ফাতাহলাক, তাহলে তোমার ধ্বংস, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। এই জন্য কোন আলিমান, যেহেতু আমরা অনেকেই আলেম হতে পারি নাই, সুতরাং আমরা আলেম যেহেতু হতে পারি নাই, দ্বিতীয় নম্বরের যে স্টেপ আছে আও মুতাআল্লিমান, আমরা তো সকলেই আলেমের ছাত্র হতে পারি। আমরা সকলে আলেমের ছাত্র হতে পারি না? সকলেই আমরা আলেমের ছাত্র হতে পারি, আমরা আলেমের সান্নিধ্যে যেতে পারি। আমাদের ব্যস্ততা আছে, সাংসারিক ব্যস্ততা আছে, এরপরেও যদি আমি সারাদিন কাজকর্ম করে যদি ইমাম সাহেবের কাছে যাই বলি, হুজুর সারাদিন কাজের ব্যস্ততা, কাজ করতে হয়, আমি অল্প একটু সময় পাই, আপনি আমাকে তালেবুল ইলমের খাতায় নাম লেখায় নেন, আমি তালেবুল ইলম হইতে পারি না? ইনশাআল্লাহ হইতে পারি তো, অবশ্যই আমরা হইতে পারি সবাই। তাহলে 3 নম্বর হচ্ছে আও মুঈনান, অথবা আলেমকে সাহায্য করো, সহযোগিতা করো, আলেমদের কি করো, সাহায্য করো, সহযোগিতা করো। এই যে ইলমের মার্কাজ, এই যে কোরআনের মাদ্রাসা, এই মাদ্রাসার যখন কোনো দরকার হয়, যখন উলামায়ে কেরাম ডাক দেয় যে মাদ্রাসার ছাত্রদের লেখাপড়ার জন্য জায়গা হচ্ছে না, আরেকটা বাসস্থানের দরকার, তাহলে আমি এই বাসস্থান করে দেওয়ার জন্য আমি এখানে শরীক হয়ে যাই, যে উলামায়ে কেরামের মাদ্রাসার যারা উস্তাদ আছে এদের সম্মানী কিছু বাড়াইয়া দেওয়া দরকার, তাহলে আমি এই জায়গায় সম্মতি দান করি, আমি এই জায়গায় কিছু সাহায্য সহযোগিতা করি, এইভাবে আমি আলেমদের সহযোগী হতে পারবো। আও মুঈনান, এরপরে হচ্ছে আও মুহিব্বান আও মুঈনান, আলেমদের এইভাবে সহযোগিতা করতে পারি, এরপরে আলেমদের মহব্বত করতে পারি, আলেমদেরকে ভালোবাসার সাথে তাদের সাথে চলাফেরা করতে পারি। যদি চলাফেরা করি তাহলে কি হবে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যেই ব্যক্তিকে ভালোবাসে, যার বন্ধুত্ব যার সাথে, কাল কিয়ামতের ময়দানে হাসরে তার সাথেই তার হাসর নাসর হবে। তাহলে এখন যদি আপনার একজন আলেমের সাথে আপনার হাসর নাসর হয়, তাহলে যদি আলেমকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দেয়, আশা করা যে আল্লাহ তাআলা আপনাকেও মুক্তি দিয়ে দেবে, মুক্তি দিয়ে দিবে না? এর জন্য আমরা কি করব? কোন আলিমান, যেহেতু আমি হতে পারি নাই, আও মুতাআল্লিমান, তাহলে আমি আলেমের ছাত্র হয়ে যাই। আও মুঈনান, অথবা আলেমদেরকে সাহায্য করি, মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করি, যেভাবেই হোক আমি তাদের সাহায্য করি। আও মুহিব্বান, তাদেরকে ভালোবাসি। ওয়ালা তাকুন খামিসান, তাদেরকে কি না করি, ওয়ালা তাকুন খামিসান, এই 4টা ব্যতীত, এই 4টা ব্যতীত, ওয়ালা তাকুন খামিসান, 5ম নম্বরের ব্যক্তি আমি না হই। ফাতাহলাক, যদি হই, আল্লাহ নবীজি বলেন তুমি ধ্বংস হয়ে যাবা। এই জন্য আলেমদেরকে কি করতে হবে? মহব্বত করতে হবে, আলেমদের সাথে থাকতে হবে, উলামায়ে কেরামের সাথে, উলামায়ে কেরামের সান্নিধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই উলামায়ে কেরামের সোহবত গ্রহণ করে কবর পর্যন্ত, একদম হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার তৌফিক দান করুক। আমিন।